আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। কচুরমুখী ভর্তা করব চিংড়ি মাছ দিয়ে। ছোট চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। তো আমার আজকের রেসিপিটি ফলো করে বানালে অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। কচুরমুখী আমি এভাবে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, উপরের স্কিনটা ফেলে দিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। প্যানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে কচুরমুখীটা আমি সিদ্ধ করে নেব। প্রথম দিকে ঢেকে রেখে দেব। 1/4 চা চামচ লবণ দিয়েছিলাম ভালোভাবে সিদ্ধটা হওয়ার জন্য। দেখা যায় কোনো কচুরমুখী সিদ্ধ হয়, আবার কিছুটা সিদ্ধ হয় না, এজন্য মাঝে মাঝে এভাবে করে নেড়ে দিতে হবে। নেড়ে যদি সিদ্ধটা করে নেওয়া যায় তাহলে কিন্তু সবগুলো কচুরমুখী খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে যাবে। তো আমরা শুকনো মরিচ তেলের মধ্যে ভেজে নেব। এই সব কিছু প্রিপারেশন করে নিচ্ছি, আর ওইদিকে কচুরমুখীটা সিদ্ধ হতে থাকুক। পেঁয়াজ কুচি, রসুন কুচি আমরা কেটে রেখে দিয়েছি, আর শুকনো মরিচ ভেজে তুলে রাখলাম। 1/4 কাপ পরিমাণ ছোট চিংড়ি মাছ নিয়েছি। ছোট চিংড়ি মাছের মাথার দিকটা যে শক্ত অংশ থাকে সেটা ফেলে দিয়েছি, আর পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে ভেজে নেব। আর মশলা হিসেবে সামান্য লবণ দিব, সামান্য হলুদের গুঁড়ো এবং সামান্য শুকনো মরিচের গুঁড়ো দেব এই মাছটাকে আরও টেস্টি করার জন্য, এবং ভর্তাটাও কিন্তু অনেক বেশি মজাদার হবে এভাবে চিংড়ি মাছ দিয়ে যদি ভর্তাটা তৈরি করা হয়। একদিন এভাবে করে তৈরি করে খেয়েই দেখবেন। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং প্রয়োজনে কমেন্ট করবেন, আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো চিংড়ি মাছগুলো আমরা ভেজে কিন্তু এভাবে করে খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই। মুচমুচে করে একটু নরম হলেই, একটু লাল হলেই ভেজে তুলে রাখবো। 5 মিনিট ভেজে আমি তুলে রেখেছিলাম। তো আমি আজকে হাতে মেখেই ভর্তাটা কিন্তু তৈরি করে নেব। আপনারা চাইলে পাটায় বেটেও কিন্তু এই কচুরমুখী ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আমি খুব নরম করে এই কচুরমুখীটা সিদ্ধ করে নিয়েছি। পানি সম্পূর্ণ শুকিয়ে লো আঁচে চুলায় রেখে দিয়েছিলাম। তারপর এভাবে পানি শুকিয়ে গিয়েছে এবং সবগুলো কচুরমুখী খুব সুন্দরভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। চিংড়ি মাছটা আমরা তুলে রেখে দিলাম এবং কচুরমুখীও তুলে রাখবো, আর পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা আমরা ভেজে নেব তেলের মধ্যে। তো যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থাকতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আমি আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। ভর্তা কিন্তু সরষের তেলে খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। চেষ্টা করবেন এই ভর্তাটা সরষের তেলেই তৈরি করার জন্য। হালকা লাল করে পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটা একটু ভেজে নিলাম। তো এখন একটা হামানদিস্তার যে শিল থাকে সেটা দিয়েই আমি চিংড়ি মাছটা এভাবে ভেঙে নেব। আপনারা চাইলে পাটার যে শিল থাকে সেটা দিয়েও ভেঙে নিতে পারেন। অর্থাৎ এই চিংড়ি মাছটা একেবারেই যদি মিহি করে বাটা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরকম অল্প অল্প করে হালকা করে নরম করে নিলেই চিংড়ি মাছের ভর্তাটা এবং কচুরমুখী ভর্তাটা খুব বেশি মজাদার হবে। কচুরমুখী সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। হাত দিয়ে প্রেস করে ভেঙে নেব। ভর্তার মতো করে সবগুলো কচুরমুখী আমি এভাবে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও কিন্তু বেটে নিতে পারেন। আমার যেহেতু অনেক নরম হয়েছিল এই জন্য আমি হাত দিয়ে প্রেস করেই ভেঙে নিয়েছি। আর চিংড়ি মাছটা তো দেখলেনই, শিল দিয়ে ভর্তা করে নিয়েছি। এখন আধা চা চামচ বা পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো মরিচের মধ্যে, ভাজা শুকনো মরিচের মধ্যে শুকনো মরিচটা গুঁড়ো করে নেব।
পেঁয়াজ রসুন কুচিটাও একসাথে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ রসুন কুচির সাথে তেল ছিল, তেল, শুকনো মরিচ এবং লবণ দিয়ে এভাবে করে খুব ভালোভাবে ডলে ডলে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নিতে হবে। সিদ্ধ করা কচুরমুখী, চিংড়ি মাছ, ভাজা চিংড়ি মাছ, পেঁয়াজ মরিচ কুচি এবং শুকনো মরিচ লবণ দিয়ে গুঁড়ো করে ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। এই মিশিয়ে নেওয়ার কাজটা কিন্তু খুবই জরুরি, যেহেতু আমরা পাটায় বেটে নিচ্ছি না, এই জন্য হাত দিয়েই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমার চ্যানেলে অনেকগুলো ভর্তার রেসিপি আছে প্লেলিস্ট করা, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে বা পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো শেষ পর্যায়ে পেঁয়াজ এবং রসুন কুচি ভেজে নেওয়ার যে তেলটা ছিল, সেই তেলটাও আমরা দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নিলাম। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন যারা এতক্ষণ সাথে ছিলেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।